তবে হ্যাঁ, যখন গরমকালে বিকেল 4টে এরকম বেজে যায় তখন এখানটাতে কিন্তু একটা বেশ মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনের জন্য এখানে বেশ সুন্দর ঠান্ডা বাতাস থাকে। আর এই জল ঠান্ডা বাতাসটা মানে এতটাই ভালো লাগে। আসলে কি হয়, গ্রামের মাঝখানে এতটা সুন্দর বাতাস তো দেয় না, আর এটা পুরো চারিদিক ফাঁকায় ফাঁকা, আর নদীর জল ঠান্ডা হাওয়া। এখানে যদি আপনি বিকেল 4টের সময় বসেন তো আমি বলতে পারি আপনি রাত 9টার আগে বাড়ি ফিরতে পারবেন না, কারণ এই যে সুন্দর বাতাসটা। আর এটা মেনলি দেখেছি ওই 15-20 দিনই পাওয়া যায়। এটা কিন্তু সারা মাস ধরে, সারা বছর ধরে আপনি পাবেন না। ওই গরমকালে যখন খুব জোর গরমটা থাকে, মানে পুরো গ্রামে হয়তো আপনি মানে তিতি বিরক্তি হয়ে যাচ্ছেন সেই ভ্যাপসা গরমে, কিন্তু এখানে আসলে আপনি শান্তি শান্তি। তবে এই নদীর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে চোরাবালির চোরাবালিতে অনেক সময় আপনারা পেপারে পড়ে থাকবেন যে বালকের মৃত্যু নদীতে স্নান করতে গিয়ে, বা নদীতে নদীতে ঘুরতে গিয়ে বালকের মৃত্যু, এরকম কোনো খবর পড়ে থাকবেন। তো এগুলো মেনলি হয় চোরাবালির জন্য। আসলে যে সমস্ত বালি খাদের ব্যবসায়ীরা থাকেন, তারা এখান থেকে যখন দরকার হয় তখন তো বালি তোলেন। এবার নিচের দিকটা অনেকটাই গর্ত অংশ হয়ে থাকে। এবার তার ওপর যখন জলটা বয়ে যায় তখন তার ওপরের স্তরটা বালি জমে যায়। এখানে দেখে তো মনে হচ্ছে বেশি জল নেই, পায়ে হেঁটে চলে যাওয়া যাবে, 1 হাঁটু জলও হবে না। তো আপনি হয়তো সেই সময় এখানে পারাপার করতে যাচ্ছেন, আর হয়তো বছর 2 আগে এখান থেকে বালি তোলা হয়েছিল, তলায় তো গর্ত রয়ে গেছে। তো তখন কি হয়, আপনি যখনই সেই জায়গাটাতে পা দেবেন অটোমেটিক্যালি 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ওই পুরো 5 ফিট হাইট বা 4 ফিট হাইটের মানুষ কিন্তু অটোমেটিক্যালি তলায় তলিয়ে যাবে। আর যদি ইনস্ট্যান্ট ওই 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে মানুষটাকে না তোলা যায়, ওনাকে কিন্তু বাঁচানো খুব দুঃসাধ্য হয়ে যাবে। আর বেশিরভাগ এই সমস্ত ঘটনা আপনারা পেপারে অনেকেই পড়ে থাকবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে কয়েকটা বাচ্চা ছেলে, ওরা ওখানে মাছ ধরছে। আর ওদের হয়তো এই নদীর পাড়েই হয়তো বাড়ি। এই বয়সে এরকম জলের মধ্যে মাছ ধরার যে কি আনন্দ, ওরাই এখন উপভোগ করছে, আর আমি দেখছি শুধু। এই হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ 2023 দ্বারকেশ্বর নদীর ভিউ। ঠিক এরকম। এখানে জল কিন্তু বেশি নেই, একদমই কম। দেখে হয়তো মানে কি বলবো, হয়তো পায়ের পাতা অব্দি ভিজবে এরকমই। আর ছোট্ট ছোট মাছ কত, ওরে বাবা! এই মাছগুলোই মনে হয় বাচ্চাগুলো ধরছে। আর পুরো শ্যাওলা জমে আছে। আর এটা বয়ে যাওয়া জল তো, সেই জন্য এই জলটার যে স্বচ্ছতা সেটা কিন্তু অনেক বেশি। এখানের জলটা বয়ে যাচ্ছে না, সেই জন্য এখানটাতে প্রচুর শ্যাওলা জমে গেছে। আর ওইদিকে জলটা পুরো বয়ে যাচ্ছে, তো একদম মানে একদম স্বচ্ছ জলটা। দেখেই মনে হচ্ছে একটু নেমে যায়। আর নিচের পুরো বালিগুলো জমে গেছে। এই বালিগুলো একটা বালির সাথে আরেকটা বালি ধাক্কা খেতে খেতে এরকম কাঁচ তৈরি হয়। আর এই নদীর পাড়েই মেনলি এই কাঁচগুলো দেখা যায় এজন্য। আর এগুলো কিন্তু আমি দেখেছি আমাদেরও যে সমস্ত পুরোনো বাড়িগুলো আছে এখনো, সেগুলো এই কাঁচ দিয়েই তৈরি। তখন তো স্টোন চিপস বা এরকম কিছু ছিল না, এই কাঁচ দিয়ে বাড়িগুলো বানানো। দুটো বাচ্চা মেয়ে মানে কত নির্ভয়ে দিব্যি নদীর মাঝ বরাবর হেঁটে হেঁটে চলে এলো ওই পার থেকে এই পারে। এখানে শীতকাল বলে কিন্তু একদম যে ভীষণ ঠান্ডা আছে এখন তা নয়, কিন্তু বেশ একটা মৃদু মৃদু ঠান্ডা বাতাস দিচ্ছে, বেশ ভালোও লাগছে। আর বালিটা কিন্তু যথেষ্ট গরম আছে, মানে পায়ের মধ্যে লাগছে বুঝতে পারছি। তবে গরমকালের মতো গরম নয়, কিছুটা গরম হয়েছে, একটা হিট আসছে সেটা বোঝা যাচ্ছে, অনুভব করতে পারছি। মানে বালিগুলো গরম হয়ে সেখান থেকে একটা হিট উৎপন্ন হচ্ছে। এখানে মানে বাচ্চা ছেলেগুলো খেলছিল। এই যে এরকম মানে পুরো খুঁড়েছে তো বালিটা, আর তলা আছে এরকম পুরো। আমরাও ছোটবেলায় যখন নদীর পাড়ে আসতাম, এরকম বালিগুলোকে তুলে একটা পুকুর বানাতাম ছোট্ট ছোট্ট। এখানটা থেকে এই যে জলটা একটুখানি শুরু হচ্ছে। আর এখানটাতে পুরো মনে হচ্ছে সাপের মতো, শ্যাওলাটা এমন ভাবে আছে পুরো মনে হচ্ছে সাপের মতো এদিক আর ওদিক করছে। এগুলো একদম ন্যাচারাল জিনিস আর ন্যাচারাল ভিউ। আবার কত মাছও আছে, ছোট্ট ছোট্ট মাছগুলো নিজেদের মতো করে কেমন খেলা করছে। এই মাছগুলোই মনে হয় বাচ্চাগুলো ধরতে এসেছে বালতি নিয়ে, জাল নিয়ে। বাহ, কি সুন্দর, একদম নদীর মাঝে মাঝে হেঁটে চলে যাচ্ছে, ভয় লাগছে না।
এদিকে জল আর এদিকে পুরো বালি। আর বর্ষাকালে বালি তো দূরে থাক, এটার কি গর্জন থাকে নদীটার পুরো। আর মানে ওই দূর অব্দি তো জল উঠেই যায়, এগুলো পুরো একদম জলের মধ্যে চলিয়ে যায়। আর ওইদিকেও পুরো ওই যে পাড়টা দেখা যাচ্ছে অতটা উঁচু, ওইগুলো পুরো ডুবে যায় একদম। ওই যে ছোট্ট বাচ্চাগুলো কেমন মাছ ধরছে। ও হয়তো 2-3 তে পড়বে, কি 4-এ 3-4 এরকমই হবে। বাহ, এই মাছ চলে গেল ওর, কিরকম